ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর আগামী 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে বৈশ্বিক কূটনীতিতে নতুন যাত্রা যোগ করতে বিশ্বের 13টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে, যা কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়। আগামী 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় নরেন্দ্র মোদীর ঢাকায় যাওয়ার সম্ভাবনা কম বলে সূত্রগুলো জানিয়েছে। আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে আসছেন ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান কেন্দ্র করে দেশি বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।